হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ। আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব বাচ্চাদের জন্য একটু ভিন্ন স্বাদের একটা খাবারের রেসিপি, যা পুষ্টিগুণে ভরপুর। তো প্রথমেই আমি একটা আপেলকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে ধুয়ে এবার ছুরির সাহায্যে কেটে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেলেই আপেলগুলোকে আমি কেটে নেব। নিয়ে এবার আমি একটা ব্লেন্ডারে এগুলোকে দিয়ে নেব। ব্লেন্ডারে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ফিরে আসছি আমি এটাকে পেস্ট করে। তো পেস্টটা আমার রেডি। এবারে আমি চলে যাব মূল ভিডিওতে। তো এই রেসিপির জন্য আজকে লাগছে চিড়ে, অ্যাপেল পিউরি আর সেদ্ধ ডিমের কুসুম। এই চিড়েগুলোকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর এই ডিমটাকে আমি এবার ম্যাশ করে নেব। চলে আসছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে নেব সামান্য সাদা তেল। এখানে আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে চিড়েটা দিয়ে নেব। তো আমি এখন চিড়েটা দিয়ে নিচ্ছি। চিড়েটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য চিড়েটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি সাদা চিড়ে ইউজ করেছি, আপনারা চাইলে লাল চিড়েও ইউজ করতে পারেন। চিড়ে কিন্তু সকলের বাড়িতেই খুবই সহজেই পেয়ে যাব। তো চিড়েটা এভাবে আমার নাড়াচাড়া হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে নেব পরিমাণ মতো খাবারের জল। তো আমি এখানে জলটা অ্যাড করে নিচ্ছি। জলটা অ্যাড করে নিয়ে আমি চিড়েগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব। জলটা অ্যাড হয়ে গেল। এবার চিড়েগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আমি চিড়েটাকে সেদ্ধ করে নেব। চিড়ে কিন্তু খুবই সহজ পাচ্য, বাচ্চারা খুবই তাড়াতাড়ি হজম করতে পারে, আর চিড়ে অনেকক্ষণ পেট ভরে রাখে। তো এইবারে আমি এখানে অ্যাড করে নেব আরও দুটো উপকরণ। আর এই গরমে চিড়ের কোনো রেসিপি খাওয়ানো হলে বাচ্চাদের পেটটাও কিন্তু খুব ঠান্ডা থাকবে। আপনারা চাইলে কিন্তু চিড়ে না সেদ্ধ করে খাওয়াতে পারেন, কারণ চিড়েতে জল দিলে চিড়ে এমনিতেই নরম হয়ে যায়, তা চটকে খাওয়ানোই যায় বাচ্চাকে। তো আমি অ্যাড করে নিলাম এবার নুন আর সামান্য গোলমরিচ। আমি কিন্তু আমার ছেলের খাবারে মাঝে মধ্যে গোলমরিচটা ইউজ করে থাকি, আমাদের ডাক্তার বলেছে। তো আমি মাঝে মধ্যে ইউজ করি এই জন্য যাতে আমার বাচ্চা একটু ঝাল খাওয়ার অভ্যেস তৈরি হয়। তো আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি খানিকক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফুটিয়ে এখানে অ্যাড করে নিচ্ছি অ্যাপেল পিউরি। তো আমি এখানে অ্যাপেল পিউরিটা মিশিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আপেলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা আপনাদের বলে শেষ করা যাবে না। এছাড়া আপেল সবাই বলে থাকে যে একটা আপেল খাওয়ান আর ডাক্তারের থেকে দূরে থাকুন। আপেলে রয়েছে ভিটামিন সি, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তো এখানে আমার 5 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এখানে আমি এবার অ্যাড করে নেব আমার ম্যাশ করা ডিমের কুসুমটা। এবার ডিমের কুসুমটা আমি এখানে দিয়ে ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। আর ডিমেও কিন্তু রয়েছে প্রচুর পুষ্টিগুণ। একটা ডিমে রয়েছে 13টি অতি প্রয়োজনীয় ভিটামিন। এছাড়া ডিমকে কিন্তু সুপার ফুডও বলা হয়। দুধের পরেই সেরা মানের প্রোটিনের উৎস হলো ডিম। তাই এই বাচ্চাদের কিন্তু আপনারা ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ খাওয়াতে পারেন। তো এখানে আমার মেশানো হয়ে গিয়েছে। এবার খানিকক্ষণ ফোটালেই আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। ডিমে কিন্তু রয়েছে সমস্ত পুষ্টির অর্ধেকেরও বেশি গুণ। তো আমার এভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি এই পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব, যাতে ডিমের অংশগুলো বাচ্চার গলায় না আটকে যায়। আর আমি ম্যাশ করে নিলেই আমার খাবারটা রেডি হয়ে যাবে। আপনাদের বাচ্চারা যদি চিবিয়ে খেতে পারে তাহলে ম্যাশ করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আপনারা খাবারটা নামিয়ে নিতে পারেন। তো আমার এখানে ম্যাশ করা প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি খাবারটা নামিয়ে নেব। এই খাবারটা কিন্তু খুব খেতে ভালো হয়। আমি আমার ছেলেকে প্রায় খাওয়াই, আপনারাও খাওয়াতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনারাও বাচ্চাদের খাইয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।